বাউলদের উপর আক্রমণ হয়েছে, এটা অবশ্যই ইনজাস্টিস। এটা কোন পক্ষ করছে এটাকে অ্যাড্রেস করার যেরকম প্রয়োজন আছে, আমার কাছে মনে হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে যেরকম ছিল তার চেয়ে অবনতি হয়েছে আমি বলবো না। তবে আগে যে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে একটা পক্ষ গভর্নমেন্ট পক্ষ তার ব্যক্তিগত ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীকে এককভাবে তাদেরকে ইনভলভ করেছিল, সেটা কমে গিয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমরা তো পুলিশ সংস্কার কমিশন চেয়েছিলাম, বা বিভিন্ন যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দলীয়করণ না হয়ে, আপনি যদি চিন্তা করেন, আমি এখানে বলতে পারি নাম ধরে ধরে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কেউ বাদ নাই, আমি আইজিপি চাই, আমি জনপ্রশাসন সচিব চাই, এরকম দর কষাকষি হয়। তো বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যখন দর কষাকষি করবে, তাহলে আপনি কীভাবে মনে করতে পারেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী আপনার হয়ে কাজ করবে না? আপনি যখন একজনকে আইজিপি দর কষাকষি করে আপনার পার্টির ম্যানকে বসাইলেন, সে তো আপনার পারপাস সার্ভ করবে, সে তো জনগণের পারপাস সার্ভ করবে না। হওয়ার কথা তো ছিল জনগণের পারপাস সার্ভ করার কথা। তো আপনি ভিতরে গিয়ে আপনি যে বললেন যে এই আলোচনার বাইরে ভিতর থেকে একজন মাস্টার মাইন্ড মনে হয় কাজ করে, তো মাস্টার মাইন্ড তো তারাই যারা সচিবালয়ের ভিতরে গিয়ে দর কষাকষি করে। আমার জনপ্রশাসন মন্ত্রণালয় লাগবে, আমার স্বরাষ্ট্র সচিব লাগবে, আমার আইজিপি লাগবে, আমার বিডিআরের ডিজি লাগবে, আমার পুলিশের জিওসি লাগবে। আপনি এই দর কষাকষির ভিতরে থেকে তো আপনি বলতে পারেন না যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আপনাকে ফ্র্যাঙ্ক অ্যান্ড ফেয়ার একটা কমিশন গঠন করতে হবে, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকা যাবে না। এটা অনেস্টি, ইন্টিগ্রিটি, প্রফেশনালিজমের উপরে ভিত্তি করে এখানে এই পদগুলোতে পদায়ন করতে হবে। আমি পলিটিক্যাল পার্টিগুলোকে বলবো যে আপনারা পলিটিক্সের এনসিপির নাম অনেক আসে। এনসিপিকে তো আপনি দেখেন যে 5 তারিখের পর থেকে মনে হচ্ছে সব পেপার খুললে দেখা যায় বড় করে যে সমন্বয়করা তদবির বাণিজ্য করছে, সমন্বয়করা লুটপাট করছে, আর কেউ করে না। এই 17 বছরও হয় নাই, এই 5 আগস্টের পর আর কেউ করে নাই। ফ্রেমিংটা আপনি দেখেন যে 5 আগস্টের পর থেকে যারা জুলাই আগস্টের পরে বিপ্লবী ছিল তাদেরকে নিয়ে ফ্রেমিং করা হচ্ছে। আপনাকে এটাকেও অ্যাড্রেস করতে হবে কারা এই ফ্রেমিংগুলো করছে, এবং যারা এই অভ্যুত্থান করেছে। অভ্যুত্থান তো শুধু এনসিপি করে নাই, অভ্যুত্থানের মধ্যে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, যারা অ্যান্টি আওয়ামী লীগ ছিল 17 বছরে, সবাই অভ্যুত্থানে কন্ট্রিবিউট করেছে। কিন্তু ফ্রেমিংটা দেখেন, শুধুমাত্র এনসিপিকে নিয়ে কেন ফ্রেমিং করা হচ্ছে? সবাই তো কাজ করেছে, সব পার্টি তো দর কষাকষি করে, লুটপাট করে, সব পার্টি তো পাথর গায়েব করে দেয়, সব পার্টি তো তাদের এসপি বসায়, ডিসি বসায়। আমরা তো জানি, আপনি খুব রিসেন্টলি দেখবেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এখানে দর কষাকষি করছে। তাহলে এটা ফ্রেমিং কেন শুধু এনসিপিকে নিয়ে হচ্ছে? সব পার্টি করছে, এটাকে বন্ধ করতে হবে। আমাদের ওপিনিয়ন এটাই যে এইটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্কার কমিশনের মাধ্যমে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে না। সব পার্টি করছে, আপনারাও করবেন না? আমরা করব না, আমরা করি না। আমি বলবো এই যে রিসেন্টলি যে বড় বড় পদগুলো পদায়ন হয়েছে মন্ত্রণালয়ে, আপনি বলেন কোনটাতে এনসিপির ইনভলভ ছিল? আমি বলতে পারি এখানে বিভিন্ন পলিটিক্যাল আমার এখানে সহকর্মীরা আছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েশন ছিল, আমি বলতে পারি।